এটা তো গাফলতি আছেই, এই তো গাফলতি আছে। ওখানে ঢুকতে দেয়নি প্রথমে, ফায়ার সার্ভিসের অনুমতি লাগে নাকি? অনুমতি দেয় নাই, পানির সংকুলান নাই। এখানে সবারই গাফলতি আছে, গভর্নমেন্টের গাফলতি আছে, কারণ গভর্নমেন্ট এইগুলি সব করে না কেন? আমাদের এখানে প্রায় 5-10 টন মাল আসছিল, এটা পুড়ে গেছে, কিন্তু এটির মূল্য কত এটা তো ইম্পোর্টার ছাড়া কইতে পারবো না। আর এখানে যারা যত কর্মচারী আছে শেষ করে দিল আর কি, ওদের গাফলতির কারণে। এটার দায়ভার কে নিবে বা কি হয়েছে, কিভাবে হয়েছে, তদন্ত কমিটি করছে শুনছি। বিমান বাংলাদেশ 7 সদস্যের করছে, ওরা তদন্ত করবে কিভাবে কি হয়েছে, কিভাবে ক্ষয়ক্ষতি পোষাবে, ওইগুলি সব জানাবে। ওরা জানাইলে তারপরে আমরা বলতে পারবো যে আমাদের গার্মেন্টস ছিল, সব গার্মেন্টস অ্যাক্সেসরিজ, ফ্যাব্রিক ছিল, বাটন ছিল, জিপার ছিল, এগুলোই ছিল। আমরা তো ক্যারিয়ার, আমরা তো আর অত মাল ভিতরে কি আছে না আছে অত কিছু দেই না। আমাদের উপরে যে ইনভয়েসে যা আছে তাই, হাজার হাজার ডলার। এটা তো অবশ্যই সবাই জানে, এটা তো গাফলতি আছেই, এই তো গাফলতি আছে। ওখানে ঢুকতে দেয়নি প্রথমে, ফায়ার সার্ভিসের অনুমতি লাগে নাকি? অনুমতি দেয় নাই, পানির সংকুলান নাই। এখানে সবারই গাফলতি আছে, গভর্নমেন্টের গাফলতি আছে, কারণ গভর্নমেন্ট এইগুলি সব করে না কেন, দেখে নাই কেন? যে এই একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখানে বাংলাদেশের প্রাণকেন্দ্র, সেইখানে ওরা আপনার করেনি, পানি দেওয়ার ব্যবস্থা নাই। ভিতরে রিজার্ভ যে ফায়ার সার্ভিস আছে, ওদের কোনো মানে কি কাজ করছে ওটার কোনো হিসাব দিতে নাই, কিছুই নাই, বুঝছেন? এই আর কি। এখন আমরা আল্লাহ আল্লাহ করতেছি, দেখি আল্লাহ যা করে আল্লাহ লেগে করে, এই।